এটা তো শুধুমাত্র আরজিকর ইউনিটের ব্যাপার নয়, এটা অ্যাজ এ হোল শাসক দলের মদত ছাড়া এই ধরনের কাজ করা সম্ভব নয়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ এখনো পর্যন্ত তাকে কিন্তু সাসপেন্ড পর্যন্ত করলো না। গতকাল আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে গেছিলাম এবং প্রিন্সিপাল সেক্রেটারি আমরা চেপে ধরেছি যে আপনারা কি করছেন, এখনো সাসপেন্ড পর্যন্ত করেননি, আপনারা একটা ডিপার্টমেন্টাল কোনো প্রসিডিউরস আপনারা করেননি, ব্যাপারটা কি? এইভাবে আমরা কিন্তু চাপ দিয়েছি, কারণ এই ধরনের যে ঘটনাগুলো সেখানে চলছে, নেক্সাস গুলো চলছে, আজকে ছাত্রদেরকে পাশ করিয়ে দেওয়া, অনার্স পাইয়ে দেওয়ার যে চক্র ওখানে কাজ করছে লাখ লাখ টাকার বিনিময়ে, এবং আজকে একে ওকে কাকে কোথায় ট্রান্সফার করতে হবে, এই যে জিনিসগুলো চলছে সমস্ত টাকার বিনিময়ে, বিভিন্ন কনস্ট্রাকশন টেন্ডার থেকে শুরু করে যেগুলো বেনিয়মে চলছে, এইসব কাজ কখনোই কিন্তু শাসক দলের মদত ছাড়া বা শাসক দলের একদম প্রচন্ড কাছের মানুষ না হলে এটা করা যায় না, সম্ভব নয়। কারণ এই যে হিউজ অ্যামাউন্ট যে টাকা এখান থেকে আর্ন হয়, এবং সেখানে শোনা গেছে নানান রকমের ডাক চক্র, যেগুলো যে জালি ওষুধ, যেগুলো এক্সপায়ারি ওষুধ, সেগুলোকে আবার চালিয়েছে। আবার কোভিডের সময় যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ডিসপোজাল যে জিনিসগুলো ছিল সেইগুলোকে আবার রিসাইকেল করে চালানো, এই যে বিরাট চক্র, এটা ইন্টারন্যাশনাল চক্র আর কি। এত বড় চক্র কখনো শাসক দলের অনুমোদন কখনো কেউ করতে পারে নাকি আমাদের সমাজে? কেউ কখনো সম্ভব নয় এটা। স্বাভাবিকভাবে এটা অবশ্যই শাসক দলের একদম মদতে এই কাজগুলো তিনি করছেন, এবং একটা হিউজ পরিমাণ টাকা তাকে তুলে দিতে হয়, এবং সেই টাকাগুলো কোথায় যায় সেটা সকলে জানেন, এবং তার বিনিময়ে তিনি কিন্তু ওখানে বহল তবিয়তে ছিলেন, এবং রাতারাতি একটা বর্ডার ট্রান্সফার অর্ডার হওয়ার পরে আবার রাতারাতি তাকে আবার সেখানে আবার ফিরিয়ে আনার এই যে বিষয়গুলো বারবার হয়েছে। এখনো দেখছি যে আরজিকরের বুকে একটা কর্তব্যস্থলে মানে একজন মহিলা চিকিৎসক এভাবে নারকীয়ভাবে খুন এবং ধর্ষণের পরেও যে ঘটনায় গোটা বাংলার মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে, গোটা মানুষের বিবেক জাগ্রত হয়েছে, এবং গোটা ভারতবর্ষের মানুষ পর্যন্ত প্রতিবাদ করছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ আসছে, সেরকম একটা পরিস্থিতিতেও দেখা যাচ্ছে যে এই মানুষটার গায়ে সরকার কিন্তু এখনো পর্যন্ত আজটুকু লাগায়নি, এখনো পর্যন্ত তাকে মানে সাসপেন্ড পর্যন্ত করেনি, একটা শোকজ পর্যন্ত করেনি। এই যদি হয় তার মানে বোঝাই যাচ্ছে যে এর শেকড় কত গভীরে রয়েছে এবং কত ওপরে লেভেলে পর্যন্ত এর হাত রয়েছে। সেটা ঠিক একেবারেই সজল বাবু যে কথা স্পষ্টভাবে উল্লেখ করলেন সজল বাবু, যে শাসক দলের সরাসরি আশীর্বাদ ছাড়া এই কাণ্ড হতে পারে না, সন্দীপ ঘোষ এত পাওয়ারফুল হতে পারেন না। অনেক ধন্যবাদ সজল বাবু। আরো একটা ছবি আমার ঠিক পিছনে, যে স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে প্লাজমা, এই মুহূর্তে সন্দীপ ঘোষ সশরীরে উপস্থিত, একেবারে মাইক নিয়ে তিনি বক্তৃতা রাখছেন, কিন্তু তার ঠিক পাশে কে বসে রয়েছেন? অতীন ঘোষ বসে রয়েছেন ঠিক পাশে, এবং এই মুহূর্তে ডক্টর ফুয়াদ হালিম আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। ফুয়াদ বাবু, এই ছবি নিয়ে আমি আপনাকে প্রশ্ন করব। ফুয়াদ বাবু, আমাদের ঠিক স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি আমি। ওয়েলকাম ব্যাক আওয়ার বিলাভেড প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তিনি বক্তব্য রাখছেন, তার পাশে অতীন ঘোষ বসে রয়েছেন, এবং এই ছবি থেকে প্রশ্ন উঠে আসছে যে সন্দীপ ঘোষের সরাসরি পলিটিক্যাল লিঙ্ক এবং সেই ইনফ্লুয়েন্স বা শক্তি খাটিয়ে তিনি কি করতেন আরজিকরের ভেতর, কবে তা প্রকাশ্যে আসবে ডক্টর ফুয়াদ হালিম? না, ইতিমধ্যে উনি কি করেছেন আরজিকরে সেটা অনেকটাই প্রকাশ্যে এসছেন, এবং ইতিমধ্যে অনেক তদন্তগুলো শুরু হয়েছে যা শুনতে পাচ্ছি, এবং বিশেষ করে আমরা আনন্দিত যে সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়ে কতগুলো বিষয় সন্দীপ ঘোষের সম্বন্ধে মন্তব্য করেছে, যেটা হাইকোর্টের মন্তব্যের পরে এসছে। আপনাকে যেটা বুঝতে হবে এবং সাধারণ মানুষকে যেটা বুঝতে হবে, যে মানুষগুলো হাসপাতালে গিয়ে তাদেরকে সাধারণ বেডের জন্য 8 থেকে 20,000 টাকা এবং আইসিইউ বেডের জন্য 25 থেকে 40,000 টাকা ওদেরকে দিতে হয়, কাদেরকে দেয়, কারা এই টাকাটা নিয়ে সেই বেড এবং আইসিইউ বেডের ব্যবস্থা করে, বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করে, এই গোটা চক্রের মাথায় কতগুলো পান্ডা বসে আছে, সেই পান্ডাদের মধ্যে একজন ইনি ছিলেন। এবং স্পষ্টভাবে আরো বুঝতে হবে, যেটা হচ্ছে সাধারণ মানুষের উপলব্ধির মধ্যে আছে, যে গোটা পশ্চিমবাংলা যে মাফিয়া রাজ চলছে, যা শিক্ষাক্ষেত্রে আমরা দুর্নীতির মধ্যে থেকে স্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি, রেশন দুর্নীতিতে আমরা প্রমাণ পেয়েছি, এবার স্বাস্থ্য দুর্নীতি যদি আমরা ঢাকনা খুলি, তাহলে স্বাস্থ্য দুর্নীতি সম্বন্ধে যত টাকা হচ্ছে জড়িত আছে, এবং যারা জড়িত আছে সেটা কিন্তু হচ্ছে শিক্ষা কেলেঙ্কারি আর রেশন কেলেঙ্কারিকে হচ্ছে শিশু অবস্থায় ছেড়ে চলে যাবে। ফলে এই যে পশ্চিমবাংলা যে মাফিয়া চলছে, এই মাফিয়ার হচ্ছে কখনো না তৃণমূল কংগ্রেস,
এবং এটা নিয়ে কোনো সন্দেহ রাখার জায়গা নেই যে একটি লোক হচ্ছে সরকারি কর্মসূচি, পার্টির কর্মসূচি এবং নিজে হচ্ছে যে কর্মকাণ্ড বেশ কোনো সন্দেহ রাখার জায়গা নেই। ডক্টর ফুয়াদ হালিম, অনেক ধন্যবাদ। ডক্টর ফুয়াদ হালিম বলছিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে মাফিয়া রাজ চলছে, এতে কোনো সন্দেহ নেই এবং শাসক দলের সরাসরি হাত ছিল। এই ছবি থেকে কি তা স্পষ্ট হচ্ছে না? সন্দীপ ঘোষ দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, অতীন ঘোষ বসে শুনছেন এবং সেই ছবি দেখে অনেক প্রশ্ন এবং সেই অনেক প্রশ্নের অনেক উত্তর। এই খবর নিয়ে ফিরবো, আরো বিস্ফোরক বেশ কয়েকটি ছবি দেখাবো, পোস্ট দেখাবো, চমকে উঠবেন, কোথাও যাবেন না। ফিরছে একটা বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।